ভেক্টর অ্যালজেব্রা পড়া হচ্ছে। ঠিক আছে, নতুন টপিক। ফার্স্ট অফ অল ভেক্টর আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করেছি না, কোঅর্ডিনেট জিওমেট্রির ঠিক আছে আর একটা অ্যানাদার ফর্ম হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর হচ্ছে কি বলছে, যার একটা ভ্যালু আছে, ভ্যালু ভ্যালু আর একটা কি থাকবে, ডাইরেকশন। যে ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু আর ডাইরেকশন থাকবে সেটা হচ্ছে আমার ভেক্টর। আমরা ফোর্সটা ধরেছিলাম, ফোর্স ইজ অলসো ডাইরেকশন। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা করেছি। কোঅর্ডিনেট জিওমেট্রি কিছু মেনশন করার জন্য আমরা কি করেছিলাম, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা অ্যাক্সিস নিয়েছিলাম, অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তারপর যে কোনো পয়েন্টের পজিশন আমরা বের করেছি, কি ধরেছিলাম, এক্স ওয়াই জেড অ্যাকর্ডিং টু দ্য থ্রি কোঅর্ডিনেট। ওকে, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি যেমন হেল্প করে, ভেক্টরও সেম জিনিসটাই করবে, কোঅর্ডিনেট জিওমেট্রিকে ঠিক আছে রিপ্রেজেন্ট করবে। তাহলে ভেক্টরের আমরা ডেফিনেশন পেলাম। ভেক্টর কি অ্যাকচুয়ালি, ভেক্টর ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি which has a value also a direction, সেটা হচ্ছে ভেক্টর। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা পি এক্স ওয়াই জেড যেমন দিতাম, সেই জায়গায় আমরা দিয়ে দিতে পারি কি, পি অফ সাম ভেক্টর, সাম ভেক্টর এ ভেক্টর। ওকে, দুটো ট্যালি করে পড়বো, ট্যালি করে পড়তে আমার সুবিধা হবে। ফার্স্ট অফ অল কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা পি এক্স ওয়াই জেড দিয়ে কি বলতো, পয়েন্টার লোকেশন বোঝাতাম অ্যাকর্ডিং টু দ্য থ্রি অ্যাক্সিস। সিমিলারলি পি পয়েন্ট পজিশন ভেক্টর স্মল এ, তাহলে ওর লোকেশনকে বোঝাবে, লোকেশনকে বোঝানো তাহলে অরিজিনাল রেসপেক্টিং করবো আমরা, সাধারণত অরিজিনাল রেসপেক্টে আমার ভেক্টরটাকে এই দিকে আছে। ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্টগুলো আছে ভেক্টরের মধ্যে সেম জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাহলে ভেক্টর হতে গেলে আমার কি কি লাগবে, তাহলে ভেক্টরের একটা কি থাকবে, ভ্যালু থাকবে আর এটা ডাইরেকশন, তাই তো। তাহলে আমার এই একটা করলাম, এটা লাইন ড্র করলাম, এটা ভেক্টর হতে গেল, তাহলে এটা হতে হবে কি, ইনিশিয়াল পজিশন আর এটা সাপোর্টেড লাইন আর এটা হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট, তাই তো। এই কটাই হলে আমার ভেক্টর হবে, তাই তো। ইনিশিয়াল পজিশন আর ইনিশিয়াল পয়েন্ট আর একটা টার্মিনাল পয়েন্ট আর এটা সাপোর্টেড লাইন হবে, সেটা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টর কি বললাম আমরা, কোঅর্ডিনেট জিওমেট্রি যেমন কাজ করছি, ভেক্টর আরেকটা জিনিস পাবো, সেটাও কোঅর্ডিনেট জিওমেট্রির মতন আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে সাপোজ বলেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে বা কোনো পয়েন্টের লোকেশন বোঝানোর জন্য আমরা কি করি, অরিজিনটাকে ফিক্স করি। সিমিলারলি আমাকে কি করতে হবে, একটা অরিজিন বেস করবো। অরিজিন কি করবো, আমরা সেট করবো, অরিজিনের নাম দেবো বেস পয়েন্ট। তাহলে ছোট্ট করে আমি একটা আর্টিকেল লিখছি, আর্টিকেল 1 বলছি যে ক্যাপিটাল এ বি টু পয়েন্ট হোজ পজিশন ভেক্টর স্মল a স্মল b respectively related to some base point ওকে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা কি দেখেছিলাম, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা নিয়েছিলাম কি, এই যে পয়েন্টটা নিয়েছিলাম, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম কি, নাম দিয়েছিলাম অরিজিন, তাই তো। তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমরা একই জিনিস পাবো, বেস পয়েন্ট পাবো ভেক্টরের রেসপেক্টে, তাই তো। তাহলে আমি কি ডেসক্রাইব করলাম, আমি ধরলাম সাপোজ এ হচ্ছে একটা পয়েন্ট আছে, বি ধরলাম আরেকটা পয়েন্ট আছে এখানে। ওকে, তাহলে এর পজিশন ভেক্টর বললো কি, এর পজিশন ভেক্টর স্মল বি আর এর পজিশন ভেক্টর স্মল এ। তার মানে হলো স্মল এ স্মল বি রিলেটেড টু সাম বেস পয়েন্ট ও ওর রেসপেক্টে। তার মানে ব্যাপারটা কি হলো, আমি জয়েন করে দেবো। ওকে, এবার এখানে কি হলো, ওবি ভেক্টর সমান সমান স্মল বি ভেক্টর। ওবি ভেক্টর বলা, ওবি ভেক্টর মানে দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট বি। ওকে, তাহলে ওয়ে ভেক্টরটা কি হবে, ওয়ে ভেক্টর সমান সমান, ঠিক আছে। এই নোটেশনটা একটু মনে রাখবে। এবার আমার টার্গেট ক্যালকুলেট করবো কি, এবি বের করবো, এবি ভেক্টর। এবি ভেক্টরটা কি হবে, কি বললাম, ক্যাপিটাল এ এন্ড বি টু পজিশন ভেক্টর, বললাম ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি টু পয়েন্টস পজিশন ভেক্টর স্মল বি রেসপেক্টিভলি রিলেটেড টু সাম বেস পয়েন্ট ও। তাহলে আমার দরকার হচ্ছে আমার এবি ভেক্টরটা কি বের করতে হবে। এবি ভেক্টর ইকুয়ালস টু বলছে, এবি ভেক্টর ইকুয়ালস টু পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ ভেক্টর অফ এ। ওকে, শেষের ভেক্টরটা আমি একটু আগে দেখেছিলাম যে পজিশন অফ ভেক্টর অফ এ থাকে, বিটা কি বলবো, ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। পজিশন ভেক্টর অফ বি বলা যা আর পজিশন ভেক্টর অফ ওবি বলা সেম, ঠিক আছে। এবার এটা লিখে দাও, এটা কি ভেক্টর অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বি ভেক্টর দেওয়া আছে মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে এবি ভেক্টরের ডেফিনেশন পেয়ে গেলাম। এবি ভেক্টর দ্য ডিসটেন্স বিটুইন এবি ভেক্টরের ডাইরেকশন, তার মানে আমার কি বলছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তার মানে এবি ডাইরেকশন দিচ্ছিল আমি, তার মানে ডাইরেকশনটা কোন দিকে হবে, আমি সাপোজ যদি ড্র করি এই হবে, ঠিক আছে। লাইনটা এরকম, আমি একটু এয়ার হয়ে গেল।
তার মানে কি হলো, এদিকে এ ভেক্টর এদিকে বি ভেক্টর, তাহলে ডিসটেন্স বিটুইন এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু দিস। ওকে, তাহলে আমরা যদি উল্টোটা বলি তাহলে উল্টোটা কি হবে, অলসো তাহলে কি পাবো, অলসো পাবো বি এ ভেক্টরটা কি হবে, বি এ ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, তাহলে কি হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ডাইরেকশনটা উল্টো হয়ে যাবে। তার মানে এই নোটেশনটা আমার মনে রাখতে হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি যে প্রুফগুলো আছে, যে প্রুফগুলো আমরা ক্লাস 10 করে এসেছি, সেই প্রুফগুলো এই দিয়ে চলে আসে, ভেক্টর অ্যাপ্লাই করে আমরা করতে পারি। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল, তাই তো, প্যারালোগ্রাম ল, সব ল থেকে আমরা ওই যে জিওমেট্রিক যে প্রুফগুলো ছিল সেই সব প্রুফগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, জিওমেট্রিক প্রুফ যেমন ছিল একটা করে প্রুফ নেবো, সেই প্রুফগুলো তার আগে আমরা কিছু কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে এর কি মিল আছে সেটা দেখবো। কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে এর কি মিল আছে দেখবো। সাপোজ মনে করে দেখো, আমরা নিয়েছিলাম পি নিয়েছিলাম পয়েন্ট হচ্ছে x1 y1, আর কিউ নিয়েছিলাম পয়েন্টটা কি x2 y2, আর ধরেছিলাম আরটা কি, আর এস আছে পয়েন্ট which divide the line in the ratio m:n। এক্ষেত্রে আমরা আর এর কোঅর্ডিনেট পেয়েছিলাম, মনে করে দেখো আর এর কোঅর্ডিনেটটা পেয়েছিলাম এরকম m x2 plus m x1 divided by m plus n, comma m y2 plus m y1 divided by m plus n। এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পেয়েছিলাম। তো আমরা এখানে ভেক্টর থেকে কি পাবো সেটা একটু মনে, একই জিনিস পাবো, ভেক্টরটা একটুখানি মনে রাখতে হবে। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি তাহলে ট্যালি করে পড়লে সুবিধা হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা ধরলাম ভেক্টর কোয়ান্টিটি ধরলাম p be the any point whose position vector, বললাম কি whose position vector small a, q be the another point whose position vector small b vector. Okay, and r is such a point in the vector pq, r is such a point in the vector pq, তাই তো, which divide the line m is to n ratio, then the coordinate, then the position vector of the r, বললাম কি বল a p q, তাই তো, pq b any point position vector small a small b, তাই তো, related to some base point কত ওর রেসপেক্টে। ওকে, এন্ড এটা আর্টিকেল নাম্বার কত দেবো, এটাকে আমি দেবো না, আর্টিকেল একটা নাম দেবো, এটা আর্টিকেল নাম্বার 2। and r be a such a point which divide line pq in ratio m is to n internally, then কি হবে is বুঝে মাত্র আর কি হবে, একই জিনিস হবে, একটু চেঞ্জ হবে, m b vector plus n a vector divided by m plus, বুঝা গেল জিনিসটা একই, জাস্ট ওর সাথে ট্যালি করে যদি পড়ি তাহলে কি হবে, পজিশন ভেক্টরটা স্মল এ দিয়ে দেবে। ঠিক আছে, আর এই পজিশন ভেক্টরটা এরকম পেলাম আর আর জায়গাতে m b vector plus a vector divided by m plus, আর পজিশন ভেক্টর পেলাম। আচ্ছা সাপোজ ইফ এটা কেস 1, if m equals to n, তাহলে কি হবে, দেন আর, তাই তো, বসিয়ে দাও m equals to n, বসিয়ে দাও, তাহলে n কেটে যাবে, তাহলে কি হবে a vector plus b vector by 2 b the mid point of PQ। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা ওই ফর্মুলাগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি যেমন করতাম, কোঅর্ডিনেট জিওমেট্রি যেমন কোনো একটা পয়েন্টের পজিশন বা কোঅর্ডিনেট ক্যালকুলেট করতাম, এখানে আমরা কি দেখতে পাবো, পজিশন ভেক্টর দেখতে পাবো। আর এই পজিশন ভেক্টর কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আরো সুইটেবল হবে, আরো ইজিলি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি যে প্রবলেমগুলো করতাম টাফ লাগতো সেই প্রবলেমগুলো আমরা ভেক্টর অ্যালজেব্রা অ্যাপ্লাই করে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কেস 1 এতে দেখতে পেলাম যে এটা কি হচ্ছে, এই আচ্ছা a plus b divided by 2 b its mid positions। যে ভেক্টরের বেশ কিছু ডেফিনেশন আমাকে অলরেডি আমরা ক্লাস 11 এ জেনে রেখে দিয়েছি, তাই তো। ইউনিট ভেক্টরের ডেফিনেশন ছিল কি, ইউনিট ভেক্টর, তাই তো, ইউনিট মডুলাস, সাপোজ আর একটা ভেক্টর নিলাম, আর ভেক্টর ইকুয়ালস টু নিলাম r1 i প্লাস r2 j প্লাস r3 k। ওকে, এখানে i যেটা কি বলতো, i যেটা আর কিছু না, আমরা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি ড্র করি, ভেক্টর রেসপেক্ট ওটা বেস পয়েন্ট, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, z অ্যাক্সিস, x অ্যাক্সিস বরাবর কে থাকে ইউনিট ভেক্টর i, y অ্যাক্সিস বরাবর থাকে j, আর z অ্যাক্সিস বরাবর কে থাকে, ক্যাপ দিচ্ছি ইউনিট ভেক্টরকে ডিফাইন করে। ঠিক আছে, ইউনিট ভেক্টর আর ভেক্টর যেটা ইউনিট ভেক্টরের ক্ষেত্রে কি হবে, মডারটা কি হবে, মডারটা হবে রুট আন্ডার
r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার কত হবে? দিস ইজ ইকুয়ালস টু অলওয়েজ 1, তাই এই ভেক্টর ইজ সেড টু বি ইউনিট ভেক্টর whose modulus is unit। ঠিক আছে, ভেক্টরের আর আমরা কি করেছিলাম, ভেক্টরের প্যারালাগ্রাম থিওরেম, ট্রায়াঙ্গেল থিওরেম অ্যাপ্লাই করেছিলাম। ট্রায়াঙ্গেল থিওরেমে কি দেখেছিলাম, যে ট্রায়াঙ্গেল থিওরেম আমরা দেখেছিলাম যে সাপোজ দুটো ভেক্টর, সাপোজ এই একটা ভেক্টর সেম ডাইরেকশনে আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটাকে আরটাকে যদি রেজাল্টেন্ট ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, অপোজিটে থাকবে। এটা ট্রায়াঙ্গেল আমরা অ্যাপ্লাই করবো, তারপরে এখানে আমরা বলতে পারবো এটাকে যদি স্মল আর ভেক্টর দিই, স্মল আর ভেক্টর, স্মল আর ভেক্টর যদি দিই, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টরের রেজাল্টেন্ট হিসেবে আমরা রাখবো। ঠিক আছে, লিনিয়ার ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর v2 collinear, a vector and v2 collinear such that a vector equals to some lambda into b vector। এখানে ল্যামডাটা কি হচ্ছে, ল্যামডা কি স্কেলার, স্কেলার ল্যামডা কি স্কেলার। আচ্ছা, এটা প্যারালাল সেম প্যারালাল সাপোর্ট, এটা অলসো কার ডেফিনিশন হবে, প্যারালাল ভেক্টর ডেফিনিশন, প্যারালাল ভেক্টর। ঠিক আছে, অলসো প্যারালাল ভেক্টরের ডেফিনিশন হবে। তাহলে দুটো ভেক্টর প্যারালাল কখন হবে, বলছে যদি a and b be two vectors and the two vectors are parallel to each other if there exists a scalar lambda such that, right, lambda such that a equals to some lambda b vector, lambda being a scalar, then the two vectors are parallel to each other, also collinear। দুটো ভেক্টরের জন্য প্যারালাল হওয়ার কন্ডিশন আমরা বুঝতে পারলাম, যে কন্ডিশনস কি হবে, a equals to some lambda b vector, তারপরে এই দুটো কোলিনিয়ারের জন্য এক্সপ্রেস করা যাবে। কোলিনিয়ার মানে দে লাই অন এ সেম লাইন, আর কোপ্লেনার মানে দে লাই অন এ সেম প্লেন। সাপোজ বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটে ভেক্টরকে আমরা কি বলবো, তিনটে ভেক্টরকে আমরা কোপ্লেনার বলবো। কোপ্লেনার মানে দে লাই অন এ সেম প্লেন। বলছে যে কোনো ভেক্টরকে আর দুটো ভেক্টরের সাম আকারে যদি আমি এক্সপ্রেস করতে পারি, বলছে সাম ল্যামডা বি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর ল্যামডা টু সি ভেক্টর, তাহলে যে কোনো একটা ভেক্টরকে দুটো ভেক্টরের সাম আকারে যদি এক্সপ্রেস করি, এখানে কি আছে, ল্যামডা ওয়ান ল্যামডা টু বি আর স্কেলার। কোপ্লেনারের জন্য থ্রি ভেক্টরস এ বি আর সেট টু বি কোপ্লেনার if there exists lambda 1 lambda 2 such that a vector can be written as some lambda 1 b vector plus lambda 2 c vectors। Also we can written as b vector equals to some lambda a1 vector plus lambda 2 c vectors। তো যে কোনো একটা ভেক্টরকে দুটো ভেক্টরে সাম আকারে এক্সপ্রেস যদি আমরা করতে পারি, তাহলে সেই ভেক্টরটা কি হবে, কোপ্লেনার হয়ে যাবে। কোশ্চেন ছিল না যে যে একটা ট্রায়াঙ্গেলে যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট, আমি ধরলাম কি এ বি সি, যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট যদি জয়েন করি, তাই তো, এটার নাম দিলাম কি ইএফ। আমাকে প্রুভ করতে দেয় যে ইএফ প্যারালাল টু বিসি, আর নাম্বার 2 ইএফ ইকুয়ালস টু হাফ বিসি। ওকে, এটা আমার কিসের প্রুফ ছিল, ক্লাস 10 এ বা 9 এ ছিল সামথিং, যে ফর এনি ট্রায়াঙ্গেল ABC E and F be the midpoint on AB and AC, then prove that EF is parallel to BC and EF is equals to half of। তার মানে আমি যেভাবে লিখবো সেইভাবে তোমরা ক্যালকুলেট করে করবে। আমি ধরে নেবো লেট capital A B C are the vertex of triangle A B C whose position vector, একটু লিখা করলে অঙ্কটা পারফেক্ট হবে। whose position vector small a small b small c related to some base point ও। ঠিক আছে, আমার টার্গেট কি, আমার EF ইকুয়ালস টু প্যারালাল টু বিসি দেখো। ফার্স্ট কি করলাম, দেন দ্য কোঅর্ডিনেট অফ কি হবে, দেন since E and F are the mid point of AB and AC, then the position vector of E and F আর কি হবে, E and F আর আমি এই কি দেবো, ব্র্যাকেটে লিখবো কি A ভেক্টর প্লাস B ভেক্টর বাই 2। ওকে, F A ভেক্টর প্লাস C ভেক্টর বাই 2। ওকে, আমরা কি ক্যালকুলেট করবো, নাও
কি করলাম, এটা মিড পয়েন্ট যেহেতু, তার মানে কি করলাম, এ ভেক্টর এর তো পজিশন ভেক্টর স্মল এ, এর পজিশন ভেক্টর স্মল এ, এর পজিশন ভেক্টর স্মল বি, আর এর পজিশন ভেক্টর স্মল, এর পজিশন ভেক্টর স্মল সি, তাই তো? আচ্ছা, আমরা কার রেসপেক্টে করছি, রিলেটেড টু সাম বেস পয়েন্ট ও, ও এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা ধরে নিচ্ছি। আমরা এবার কি ক্যালকুলেট করবো ইএফ, ইএফটা কি হবে, ইএফ ইকুয়ালস টু ওএফ মাইনাস ওই। ওকে, ওটা যেহেতু বেস পয়েন্ট আমি কনসিডার করেছি, বেস পয়েন্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো পয়েন্টে হতে পারে, তাহলে বসিয়ে দাও। এফ ভেক্টর মানে কত পেয়েছি, এফ ভেক্টর মানে ওইটা পেয়েছি, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস ই ভেক্টর, এটা পেয়েছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। ওকে, এবার বুঝতে হবে উপরেরটা, না বুঝলে জায়গা নেই, ঠিক আছে? এটা পেয়েছি। ওকে, কি পাবো, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখো হাফ কমন যাচ্ছে, এ কেটে যাচ্ছে, এরকম পাচ্ছি, দেখো হাফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এরকম লিখলাম হাফ ও, কি বলো, ও সি ভেক্টর, এটা স্মল নোটেশন, ও বি ভেক্টর, পজিশন ভেক্টর অফ বি ইকুয়ালস টু কি হবে, হাফ হাফ বি সি ভেক্টর। তাহলে কি পেলাম, ইএফ ইকুয়ালস টু হাফ বি সি ভেক্টরস। ওকে, আচ্ছা ডেফিনেশন পেয়েছিলাম, প্যারালাল ডেফিনেশন পেয়েছিলাম কি, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে প্যারালাল যদি কোটা একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ল্যাম্ডা ছাড়া কি বোঝায়, হাফ আছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানবো, আমরা এখান থেকে টানবো যে by the definition of the parallel between two vectors কি হবে, that imply E if parallel to BC vector। ওকে, তাহলে দুটো ভেক্টর প্যারালাল হলো এই ডেফিনিশন থেকে। তাহলে আমরা হেন্স কি বলতে পারবো, হেন্স 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 ইএফ ইএফ প্যারালাল টু বিসি। কেন, ভেক্টরে দুটো পার্ট আছে, একটা ডাইরেকশন আর ম্যাগনিটিউড, আমরা ম্যাগনিটিউডটা দিয়ে দিয়েছি টু, এন্ড 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 ইএফ ইকুয়ালস টু হাফ বিসি। প্রুফ, কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে যা প্রুফ হবে, সব প্রুফ আমরা কি করলাম, কোঅর্ডিনেট জিওমেট্রি যা করেছি সব প্রুফ কিন্তু আমার ভেক্টর দিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা ভেক্টর অ্যালজেব্রা কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে আছে, সেটাই আমার করতে হবে। ঠিক আছে, এই প্রুফটা আমরা ইজিলি করলাম। আগে আমরা কি করছি, কনক্লুরেন্স সিমিলারিটি ফর্মুলা ইউজ করে করে আমরা প্রুফ করেছি। এখন কি করবো, ভেক্টর ফর্মুলা দিয়ে যাবতীয় তোমার যা ফর্মুলা গুলো আছে সব ফর্মুলা প্রুফ করা যাবে। এমন কি ইভেন ট্রিগোনোমেট্রিক যে আমরা সাইন সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি, সব ফর্মুলা গুলো ভেক্টর দিয়ে আমরা প্রুফ করতে পারি, এগুলো আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল দিয়েছেন, ট্রায়াঙ্গেলের তিনটে সাইড আমার দিয়ে দিলে, সাপোজ তিনটে সাইড আমাদের এরকম দিয়ে দিলাম 2i মাইনাস জে প্লাস কে ভেক্টর। ওকে, i মাইনাস i মাইনাস 3j, i মাইনাস 3j মাইনাস 5k, মাইনাস 5k। আর একটা ভেক্টর দিয়েছে মনে করো 3i, আমি বুঝতে পারবে 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j মাইনাস 4j মাইনাস 4k। ওকে, এই তিনটে ভেক্টর কি দিল, any two vector, the three vectors are the side of the vectors। আমি ধরে নিলাম এ বি দিয়ে দিলাম, এ বি সি দিলাম, এ বি সি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের হচ্ছে ভেক্টর, আমার এটা দিয়ে দিয়েছে, সাপোজ দিয়ে দিয়েছে। তাহলে এই ভেক্টরটা কি প্রুভ করতে দেবে, দ্য ট্রায়াঙ্গেলটা প্রুভ করতে দেবে, ট্রায়াঙ্গেল এ বি সি ইজ রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ধরে নিতে হবে যে these sides lie on a same plane। তাহলে তিনটে ভেক্টর উই কনসিডার, এনি থ্রি ভেক্টরস উই কনসিডার, দ্য থ্রি ভেক্টরস আর কোলিনিয়ার। উই কনসিডার না করে প্রুভ করে দিলে হয়, কিন্তু আমার প্রুফটা কমপ্লিট করার জন্য না করে ডাইরেক্ট আমরা কি করবো, একটা করে ম্যাগনিটিউড বের করবো। কি বের করবো, এবি বের করবো। এবি মড এবি কি হবে, মড এবি দেওয়া আছে, ডাইরেক্ট ডাইরেকশন লিখে দেবো, লিখলে কি হবে 1 প্লাস 9 প্লাস 25। ওকে, মড বিসি বের করবো, মড বিসি কত আছে, মড বিসি আছে টোটালটা 4 প্লাস 1 প্লাস 1। আর কি বের করবো, সিএ বের করবো, সিএ বের করলে কি হবে, টোটালটা 9 প্লাস 16 প্লাস 16। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো এক্সপ্রেস করবো, এখানে কত আছে আমার, 16 16 32, 32 আর 9, 32 আর 9 আমার 41, 41। আর এখানে 6 আছে, 15, 16, 16 আর 25, এটাও 31। তাহলে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সি এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এ বি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার। তাহলে এটা কি আছে, যে কোনো একটা সাইডের স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার অফ দ্য সাইডস অফ এনি টু বাই দ্য পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমকে স্যাটিসফাই করতে পারে, পাইথাগোরাস থিওরেমকে যেহেতু স্যাটিসফাই করেছে, তাহলে আমরা কি বলবো, ভেক্টর তিনটে, তাই তো, আর দ্য সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। এই ধরনের প্রুফ আমাদের দেবে। ওকে,
আমরা এটা হচ্ছে কি কোঅর্ডিনেট, আমি বললাম বারবার, আমি নোটিস দিচ্ছি যে কোঅর্ডিনেট জিওমেট্রি আর ভেক্টর প্রায় একই জিনিসকে ডিফাইন করে। ফার্স্ট প্রবলেম জিওমেট্রিক প্রবলেম, ওই সাইন কস ট্যান রিলেশনস, আর আমি একটু আগে ট্রায়াঙ্গেল ল, কোঅর্ডিনেট জিওমেট্রিক ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেলের রুট গুলো সব হচ্ছে এই দিয়ে চলে আসবে। সেকেন্ড হচ্ছে ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে দেয়, ইউনিট ভেক্টর দেয়, এটা ক্যালকুলেশন করতে দেয়। তাহলে স্কেলার টার্মের ভ্যালু কি হয় সেটা ক্যালকুলেশন করতে দেয়, প্রজেকশন ভেক্টর ক্যালকুলেট করতে দেয়। ওকে, এইগুলো ডিসকাস মেইনলি আমার ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে কি থাকে, বেসিক থিওরেম which is related to the coordinate geometry, এইটার উপর জোর থাকে। এখান থেকে কি হয়, তোমাদের কম্পালসারি পার্টে একটা 4 নম্বরের অঙ্ক দিয়ে দেয়, বলে দেয় যে সাপোজ অ্যাঙ্গেল ইন সেমিসার্কেল 8 সাপ্লিমেন্টারি, সব প্রুফ এখান থেকে মেনলি দেওয়া যায়। অ্যাঙ্গেল ইনস্টাইড ইন সেমিসার্কেল, সাপোজ আমি কি নিলাম, ওই নিলাম একটা, ঠিক আছে, অ্যাঙ্গেল ইনস্টাইড ইন সেমিসার্কেল, এটা কত ডিগ্রি দেখাতে পারে, 90 ডিগ্রি। জিওমেট্রিক যতগুলো প্রুফ আমরা সাপোজ করতে পারি, সাইন a বাই স্মল a ইকুয়ালস টু সাইন b বাই স্মল b ইকুয়ালস টু সাইন c বাই স্মল c, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল, ট্রিগোনোমেট্রিক এভরি পার্ট, জিওমেট্রিক প্রবলেম উইথ ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, বেশিরভাগ প্রবলেম এখান থেকে আসে, ঠিক আছে। তারপরে আমরা ভেক্টর থেকে আমরা ডিস্ট্রিবিউট করে যদি দেখি, ভেক্টরে আমরা কি দেখতে পাবো, আমরা ভেক্টর মেইন ডিসকাশনে নেক্সট দিন থেকে করবো। ভেক্টর হচ্ছে একটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস, বিটুইন টু ভেক্টর, আর এটা কি আছে, ডট প্রোডাক্ট ডট অর ডট ডট স্কেলার অর ভেক্টর, অবভিয়াসলি ভেক্টরটা মিস হয়ে গেল, ভেক্টর অ্যান্ড ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট ডট অন ভেক্টর প্রোডাক্ট among থ্রি ভেক্টর, ঠিক আছে। এইটুকু সিলেবাসে প্রবলেম করলে হয়ে যাবে, ঠিক আছে। আর বললাম কি কোঅর্ডিনেটের সাথে রিলেটেড আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা যেরকম কি করি, যে কোনো পয়েন্টের লোকেশনটাকে মেনশন করি, সিমিলারলি ভেক্টরও সেম জিনিস করবো। তাহলে ভেক্টর থেকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে ভেক্টর, ঠিক আছে, থেকে আরো ভালোভাবে আমরা কোনো একটা পজিশনের লোকেশন, লোকাস কি হবে সবগুলো ডিসকাস করতে হবে, ঠিক আছে। এইটুকু থাকুক, বেশ কিছু প্রবলেম হবে তোমাদের প্রোভাইড করে, প্রবলেমগুলো করবে, ঠিক আছে।